ইনফরমেশন বা একটা তথ্য আপনার কাছে আসছে, হ্যাঁ? সেই তথ্যটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার উপায়টা কি? বা মনে করেন ৫ টা তথ্য আপনার কাছে আসছে। ৫ টা তথ্যের মধ্যে একটা তথ্য বলতেছে যে আ ওই তথ্যটাই শুধুমাত্র সত্য, বাকি ৪ টা তথ্য মিথ্যা। প্রত্যেকটা তথ্যই প্রত্যেকটা লোকই একই কথা বলতেছে। ৫ টা লোক আসছে আপনার কাছে ৫ টা তথ্য নিয়ে। প্রত্যেকটা লোকই একই কথা বলতেছে যে তার কথাটাই সত্য, বাদবাকি ৪ জনের কথা মিথ্যা। এখন এই যে ৫ জন ব্যক্তি আসছে আপনার কাছে, ৫ জন ব্যক্তির ভিতরে সবাই মিথ্যা বলতেছে নাকি একজন সত্য বলতেছে? এইটা এই সত্যতাটা যাচাই করার পদ্ধতিটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি নিরপেক্ষভাবে নিজেকে যাচাই করবো, যতগুলা রিসোর্স আছে ওইগুলা নিজে ঘাটাঘাটি করে। আচ্ছা, আচ্ছা খুবই ভালো বলছেন। কিন্তু নিরপেক্ষ হওয়ার জন্য তো আপনার আগে আ বায়াসনেস থেকে বের হইতে হবে, তাই না? মানুষের তো একটা জি। কনফার্মেশন বায়াস থাকে। কনফার্মেশন বায়াস কি আপনি জানেন? ঠিক মতো জানি না, তবে এমনি শব্দের সাথে সাথে পরিচিত। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা, কনফার্মেশন বায়াস জিনিসটা হচ্ছে যে ছোটবেলা থেকে মানুষ যে জিনিসটা শোনে, যে জিনিসটা জানে, সেই জিনিসটা তার ভিতরে এক ধরনের পক্ষপাতিত্ব তৈরি করে। মানে সাইকোলজিক্যালি মানুষ সেই জিনিসটার প্রতি এক ধরনের মমতা বোধ করে, এক ধরনের ভালোবাসা বোধ করে। এই কারণে ছোটবেলা থেকে যে জিনিসটা দেখে আসে সেই জিনিসটা সম্পর্কে মানুষের মনের ভিতরে, মানে মনের একদম গভীরে একটা পক্ষপাতিত্ব সবসময় অটোমেটিক চলে আসে। এটা যে আপনি ইচ্ছা করে করেন তা না। যেমন ধরেন আপনি আ এটা এটা মানে বাস্তব সাবকনসিয়াস জীবনে, মাইন্ডের কথা বলতেছেন? হ্যাঁ, সাবকন্সিয়াস মাইন্ডে আপনার একটা পক্ষপাতিত্ব চলে আসবে। সামি আপনাকে যুক্ত করা হয়েছে। সামি আপনি বলেন। ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এর আগে আমি আমার কিছু ছোট পরিচয় দেই। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতেছি। আমার শব্দ কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শব্দ পরিষ্কার শোনা যাচ্ছে। বলেন। হ্যাঁ। আমি যখন ধরেন করোনা চলছিল তখন ক্লাস 8-এ থাকতে আমার প্রথম দিকে কাহিনী হয়তো বা একটু আনরিলিভেন্ট মনে হতে পারে, তার একটু সময় গেলে বুঝতে পারবেন কি বলতে চাচ্ছি। আচ্ছা, যা। সো ক্লাস 8 থেকে তখন আমি আসলে এফিলিয়েট মার্কেটিং, এসইও এগুলা করতাম। সো তখন থেকে আসলে ধর্মের প্রতি নিয়ে ঘাটাঘাটি শুরু করি যে ছোটবেলা থেকে যা জানতেছি এগুলো আসলে সত্যি কিনা না। এরপর ঘাটাঘাটি করতে করতে ধর্মের দুইটা কনক্লুশনে পৌঁছাইলাম যে একটা হলো গিয়ে সেমেটিক ধর্ম আর একটা হলো গিয়ে নন সেমেটিক ধর্ম। এগুলা নিয়ে হয়তো বা আপনার আইডিয়া আছে, তাও আমি আর একটু বলি। সেমেটিক ধর্ম হলো গিয়ে ইব্রাহিমী ধর্মগুলো, আর নন সেমেটিক আচ্ছা, হলো গিয়ে নন ইব্রাহিম। এগুলো আমরা সবাই জানি ভাই। এগুলো আমরা আমাদের আচ্ছা, দর্শকরা সবাই জানে। এত কিছু আচ্ছা, যাক। বলতে হবে না। আপনি মানে পরের থেকে বলেন। আপনার কোনো আলোচনা বা প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ, আচ্ছা ভাই, ধরেন এখন বর্তমানে ধরেন আমি ইসলাম ধর্মে আছি, ধরেন আমি সব কথা বিশ্বাস করি কুরআনের বা হাদিসের। এখন আপনি ভাই আমাকে একটা স্ট্রং আর্গুমেন্ট দেন যে কেন আমি এর থেকে বের হয়ে যাওয়া উচিত। না ভাই, আপনাকে আমি কোনো আর্গুমেন্ট দিতে চাচ্ছি না। আপনি যেটা আছেন সেটাই থাকেন। আপনার দরকার কি? আপনার এত আর্গুমেন্টের প্রয়োজন কি? না ভাই, ধরেন মনের মধ্যে একটা অবিশ্বাস আছে, তাও আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। কিন্তু আপনার দরকারটা কি? মানে আপনার যদি আপনি আ আচ্ছা, তাহলে আপনাকে আমার জিজ্ঞেস করতে হবে যে আপনি আ তো ইসলাম ধর্মে বিশ্বাস করেন নাকি? হ্যাঁ, আপনাকে যে শুরু থেকে সেমিটিক ধর্মের কথা বলতেছিলাম, যে এই সেমিটিক ধর্মের না, মধ্যে তিনটা আমার যেকোনো একটা সত্য ওগুলা নিয়ে তো আমি জিজ্ঞেস করছি না। ওগুলা নিয়ে জিজ্ঞেস করছি হ্যাঁ, না তো। ভাই আসতেছি, ভাই আপনার এই প্রশ্নে আসতেছি যে আমি ওই তিনটা ধর্ম ওগুলা নিয়ে তো আমি জিজ্ঞেস করছি না তো ভাই। সেমিটিক ধর্ম কি সেটা তো আপনার কাছ থেকে আমার জানতে হবে না ভাই। আপনাকে যেটা জিজ্ঞেস করছি স্পেসিফিকলি সেটার উত্তর দেন। হ্যাঁ তো ভাই, এই আমার ওই ইসলাম ধর কথাটা উত্তরটাই ওই শোনেন, সেমিটিক ধর্মের কথাটা ওইখানে। আরে আমি তো ওইটা নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করি নাই। এটার উত্তর হ্যাঁ বা না হইতে পারে। আপনি মুসলিম হ্যাঁ। ফ্যামিলিতে জন্মাইছেন কিনা এটার উত্তর হইতে পারে হ্যাঁ বা না। এটার উত্তর সেমিটিক ধর্ম কি এটা এইখানেও কোনো উত্তর নাই তো এটার। উম, মানে এই ধরনের পাগলের মতো আচরণ করলে তো হবে না ভাই। আপনাকে যেটা প্রশ্ন করি সেটার স্পেসিফিক উত্তর দেন। শুধুমাত্র স্পেসিফিক উত্তর চাচ্ছি। ৩ মাইল লম্বা প্রবন্ধ লিখতে বলিনি আপনাকে, হ্যাঁ? মানে প্যারাগ্রাফ লিখতে বলিনি আপনাকে। যেটা জিজ্ঞেস করছি যে আপনার জন্ম তো একটা মুসলিম পরিবারে হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা। আপনার বাবা-মা ছোটবেলা থেকে আপনাকে শিখাইছে যে ইসলাম ধর্মটা একটা সত্য ধর্ম নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনার উত্তর যেন হ্যাঁ, না-তে সীমাবদ্ধ থাকে বা ছোট থাকে এই কারণে আমি আপনাকে প্রশ্নগুলা এমনভাবে করছি যেন আপনার দীর্ঘ ওই সেমেটিক, ফেমেটিক, কেমেটিক এগুলা নিয়ে কথা বলতে না হয়। ঠিক আছে? এই কারণে আপনাকে আমি এমনভাবে প্রশ্ন করব যেন আপনি খুব শর্টে উত্তরগুলা দিতে পারেন। হ্যাঁ? তো আপনাকে আরো প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে যে ছোটবেলা থেকে তো আপনাকে শেখানো হয়েছে কোরআনে যা লেখা আছে সব সত্য কথা, তাই না? হ্যাঁ, আম আ আরো শেখানো হয়েছে মোহাম্মদ যা বলছে সব কথা সত্য নাকি? হ্যাঁ,
এবং হাদিসেও যা লেখা আছে সেগুলোও সত্য কথা। কারণ এগুলা নবী নিজে বলে নাই, নবীরে আল্লাহ বলে দিছে। আল্লাহর কথাই নবী বলছে। এই কারণে হাদিসে যা আছে তাও সত্য। এটা তো আপনাকে শিখাইছে, তাই না? হ্যাঁ। আর এটাও শিখাইছে ইসলামই একমাত্র সত্য ধর্ম, বাদবাকি সব ধর্ম হচ্ছে বিকৃত, দূষিত বা ভুয়া, মিথ্যা। এরকমই তো শিখাইছে, তাই না? হ্যাঁ। আচ্ছা। এরপরে আপনি আস্তে, আস্তে বড় হইছেন। বড় হওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে আ বড় হওয়ার পর আপনি বুঝতে পারছেন আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছিলেন এবং আপনি নিজেও একজন মুসলমান। এটা আপনি বড় হওয়ার পর বুঝতে পারছেন, তাই না? ভাই আরেকবার বললেন কথাটা। আপনি যখন তখন তো আপনি ওই সিদ্ধান্তটা নিয়েই ফেলছেন যে আপনি মুসলমান। তারপর আস্তে, আস্তে যখন বড় হইলেন, তখন আপনি রিয়ালাইজ করছেন যে জিনিসটা আসলে সত্যিকার ভাবে বুঝতে পারছেন যে আপনি আসলে একজন মুসলমান নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম যদি একটা ইহুদি পরিবারে হইতো, মনে করেন ইসরায়েলে ইহুদি পরিবারে আপনার জন্ম হইছে এবং আপনাকে ছোটবেলা থেকে ইহুদি ধর্ম শেখানো হয়েছে এবং এটাও শেখানো হয়েছে যে ইহুদি ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বাদবাকি সব ধর্ম মিথ্যা। তাহলে কি আপনার এই সম্ভাবনাটাই বেশি ছিল না যে আপনি ইহুদি ধর্মটাকে একমাত্র সত্য ধর্ম মনে করতেন আর ইসলামকে মিথ্যা ধর্ম মনে করতেন? জি। আচ্ছা, আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে বা বৌদ্ধ পরিবারে হইতো, মনে করেন ভারতে বা বার্মায় যদি আপনার জন্ম এই দেশগুলাতে হইতো একটা ওই ধর্মের পরিবার এবং আপনার ছোটবেলা থেকে আপনাকে এলাকাবাসী, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, স্কুল, পাঠশালা, তারপর হচ্ছে আত্মীয়-স্বজন, দাদা-দাদি, নানা-নানি সবাই মিলে যদি আপনাকে বলতো যে হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্মটাই একমাত্র সত্য ধর্ম, বাদবাকি ধর্ম হচ্ছে বিকৃত, ভুয়া, দূষিত। এটা বললে আপনার কি এটাই সম্ভাবনা বেশি থাকতো না যে আপনি তাদের ওই ধর্মটা কি আপনার পরিবারের ধর্মটা কি একমাত্র সত্য ধর্ম বলে মনে করতেন? জি। আচ্ছা, তার মানে আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মাইছেন। এই কারণে আজকে আপনার কাছে মনে হচ্ছে যে ইসলাম ধর্মটাই একটা সত্য ধর্ম নাকি? না ভাই, এইখানে কি এই কাহিনী শুরু হয়েছে? আচ্ছা, সেটাতে আমি আসবো। সেটাতে আপনি না বলছেন, উত্তরটা আমি পেয়ে গেছি যে আপনি এটাতে না করছেন। ঠিক আছে? এই জি। উত্তরটা আপনি না দিয়েছেন। ঠিক আছে? এই যে উত্তরটা আমি পেয়ে গেছি। আমার অসুবিধা নেই। আমি একটু পরে আসতেছি। তাহলে আমাদের আ মানে একটা জিনিস সত্য নাকি সত্য না, এটা বিচার করার বা এটা বিশ্লেষণ করার বা এটা যাচাই করার পদ্ধতিটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই উত্তরটা আপনি একটু ডিটেইলস এ দিতে পারেন। এটার হ্যাঁ না তে দিতে হবে না। আপনি বলতে প্রশ্নটা পারেন। মাথার উপরে দিয়ে গেল, আর একটু বিস্তারিত ভাবে বললে সুবিধা হবে। আবার বলছি তাহলে একটু মনোযোগ দিয়ে শুইনেন যে একটা ইনফরমেশন বা একটা তথ্য আপনার কাছে আসছে। হ্যাঁ? সেই তথ্যটা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করার উপায়টা কি? বা মনে করেন ৫ টা তথ্য আপনার কাছে আসছে। ৫ টা তথ্যের মধ্যে একটা তথ্য বলতেছে যে আ ওই তথ্যটাই শুধুমাত্র সত্য, বাকি ৪ টা তথ্য মিথ্যা। প্রত্যেকটা তথ্যই প্রত্যেকটা লোকই একই কথা বলতেছে। ৫ টা লোক আসছে আপনার কাছে ৫ টা তথ্য নিয়ে। প্রত্যেকটা লোকই একই কথা বলতেছে যে তার কথাটাই সত্য, বাদবাকি ৪ জনের কথা মিথ্যা। এখন এই যে ৫ জন ব্যক্তি আসছে আপনার কাছে, ৫ জন ব্যক্তির ভিতরে সবাই মিথ্যা বলতেছে নাকি একজন সত্য বলতেছে? এইটা এই সত্যতাটা যাচাই করার পদ্ধতিটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি নিরপেক্ষভাবে নিজেকে যাচাই করব, যতগুলা রিসোর্স আছে ওইগুলা নিজে ঘাটাঘাটি করে। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো বলছেন। কিন্তু নিরপেক্ষ হওয়ার জন্য তো আপনার আগে আ বায়াসনেস থেকে বের হইতে হবে, তাই না? মানুষের তো একটা জি। কনফার্মেশন বায়াস থাকে। কনফার্মেশন বায়াস কি আপনি জানেন? ঠিক মতো জানি না, তবে এমনি শব্দের সাথে সাথে পরিচিত। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে ভালো হতো। আচ্ছা। কনফার্মেশন বায়াস জিনিসটা হচ্ছে যে ছোটবেলা থেকে মানুষ যে জিনিসটা শোনে, যে জিনিসটা জানে, আ সেই জিনিসটা তার ভেতরে এক ধরনের পক্ষপাতিত্ব তৈরি করে। মানে সাইকোলজিক্যালি মানুষ সেই জিনিসটার প্রতি এক ধরনের মমতা বোধ করে, এক ধরনের ভালোবাসা বোধ করে। এই কারণে ছোটবেলা থেকে যে জিনিসটা দেখে আসে সেই জিনিসটা সম্পর্কে মানুষের মনের ভিতরে মানে মনের একদম গভীরে একটা পক্ষপাতিত্ব সবসময় অটোমেটিক চলে আসে। এটা যে আপনি ইচ্ছা করে করেন তা না। যেমন ধরেন আপনি আ এটা মানে বাস্তবভাবে সাবকনসিয়াস মাইন্ডের কথা বলতেছেন? হ্যাঁ, সাবকন্সিয়াস মাইন্ডে আপনার একটা পক্ষপাতিত্ব চলে আসবে। ইসলাম ধর্মটাকে যদি মনে করেন আ একটা বিদেশি পত্রিকাতে একটা খবর ছাপা হয়েছে যে ইসলাম ধর্মের নবীকে শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করেছে ইউনিসেফ। এটা যদি আপনি শোনেন,
আপনি অটোমেটিক্যালি আপনার মনের ভিতরে একটা খুশি চলে আসবে। আপনি খুব আনন্দিত হয়ে যাবেন। হ্যাঁ? এটা কেউ আপনি যে ইচ্ছা করে খুশি হচ্ছেন তা না। অটোমেটিক চলে আসবে। কিন্তু যদি সেই ইউনিসে আপনি যদি খবরটাতে এটা পড়তেন যে গৌতম বুদ্ধকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করেছে ইউনিসেফ, এটাতে আপনার এত খুশি লাগতো না। আপনি তখন একটু বলতেন যে এটা আবার কেমন কথা হইলো? এটা আসলে সত্যি নাকি? দেখি তো, চেক করে দেখি তো। কিন্তু এটা যদি আপনার ধর্মের ক্ষেত্রে হইতো, তাইলে আপনি আর এত চেক-টেক করতেন না। আপনি একটু যাচাই-টাচাই করে দেখতেন না যে আসলে অথেন্টিক নাকি নিউজটা এটা তখন অটোমেটিক আপনার মনের ভেতরে একটা শান্তি চলে আসতো। আপনি মন থেকে আসলে কামনা করতেন যে এই জিনিসটা যেন সত্যি হয়। এই জিনিসটা সত্য বলে আপনার মন অটোমেটিক অ্যাকসেপ্ট করে নিবে। এইটাকে বলা হয় কনফার্মেশন বায়াস যে আপনি যৌক্তিক বিশ্লেষণের সময় আপনার ভিতরে এই পক্ষপাতিত্বটা অটোমেটিক চলে আসে যদি আপনি ছোটবেলা থেকে সেই পরিবেশে বড় হন, সেই রকমের একটা সেটআপের ভিতর দিয়ে আপনি যান। আপনার মানে বেড়ে ওঠা মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠাটা যদি সেই রকমের একটা পরিবেশে হয়, এটাকে বলা হয় কনফার্মেশন বায়াস। বুঝতে পারছেন? হ্যাঁ। এই কনফার্মেশন বায়াস থেকে যদি আপনি বের না হন, তাহলে তো আপনি নিরপেক্ষভাবে যাচাই করতে পারবেন না। তাহলে কনফার্মেশন এই যে এই বায়াসনেস থেকে বের হওয়ার উপায়টা কি বলেন তো? বায়াসনেস থেকে বের হওয়ার উপায় আহ, এইটা হয়তো বা এরকম ভাবে করতে পারে যে আমি যখন কোনো একটা ধরনের চিন্তা করলাম বা একটা কনক্লুশনে আসলাম, তখন অন্যান্য মানুষের কাছ থেকে সেইটা নিয়ে মানে রিভিউ নেওয়া। যেমন ধরেন অন্যান্য ধর্মাবলম্বীর কাছ থেকে, যে আমি একটা রেশনাল চিন্তায় আসলাম যে দেখো আমার চিন্তা এইটা, তুমি দেখো এটা তোমার কাছে তোমার সাথে যায় কিনা, না বা তোমার কি মনে হয় এই বিষয়ে। আচ্ছা। তাহলে তো আপনি নিশ্চয়ই যাচাই করে দেখছেন। আপনি নিশ্চয়ই অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলা একটু আধটু পড়ে দেখছেন, তাই না? জি ভাই, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, বাংলাদেশের 95% হিন্দুরা তাদের বা খ্রিস্টানরা তাদের ধর্ম সম্পর্কে যা জানে আমি তাদের থেকে বেশি জানি। অহংকার আচ্ছা। করতেছি না, আমি জাস্ট বলতেছি আমি নিজে খুঁজে বের করছি এগুলা। তাহলে আপনি আমাদেরকে একটু বলেন তো, আপনাকে একটা বাইবেল থেকে একটা ছোট প্রশ্ন ধরি দেখি আপনি বলতে পারেন কিনা একটু চেক করে দেখি যে আপনি যেহেতু না ভাই, বলতেছেন। এইভাবে মুখস্থ না, মানে সবগুলা তো পড়ি নাই। যেমন ধরে মহাভারতে অনেকগুলা কাহিনী আছে, যেমন দ্রৌপদী আচ্ছা, বস্ত্রহরণ হইছে। এইটা না তো আমার আপনাকে জানার দরকার নাই, আমি জাস্ট আমার আপনাকে যেটা যতগুলা জিজ্ঞেস দরকার করছি ওইগুলো। ভাইরে, আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনি শুধুমাত্র সেটার উত্তর দেন। এত বাড়তি কথা বইলেন না। বাড়তি কথা বললে জি। সময়টা নষ্ট হয়। আমি আপনাকে জি। জিজ্ঞেস করছি, আপনি পারলে উত্তর দিবেন, না পারলে বলবেন, "না ভাই মনে পড়তেছে না বা পারি না।" এটা বলে দিলেই হবে। অসুবিধা আচ্ছা তো ভাই, নাই। আচ্ছা। হ্যাঁ? বাইবেলে মুরতাদদেরকে মারার একটা বিধান আছে। এটা কোন ভার্সে আছে বলেন তো? না ভাই ভাই, ভার্স মুখস্থ নাই। আচ্ছা, ভার্স মুখস্থ নাই। বাইবেলে কি বলা আছে সেটা একটু সামারি বলেন তো? মুরতাদদেরকে যারা বাইবেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করবে তাদের সম্পর্কে কি বলা আছে? তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে। না, কিভাবে সরি সরি, কিভাবে এটা হত্যা ইসলাম ধর্মে বলা, সরি সরি, এটা ইসলাম কিভাবে? ধর্মে বলা। বাইবেলে কি এই বলা এবং এই এ বাইবেলে কি বলা আছে প্রিসাইজলি বলেন। স্পেসিফিকলি বলেন যে কি বলা আছে বাইবেলে? দুঃখিত ভাই, এটা জানা নাই বা এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা। বাইবেলে এই জিনিসটা আপনি পড়েন নাই তাইলে। ঠিক আছে, আরেকটা জিনিস জিজ্ঞেস করি। মনে করেন বাইবেলে আরেকটা ভার্স আপনাকে জিজ্ঞেস করি যে একটা মনে করেন ২ টা লোক ঝগড়া করতেছে, হ্যাঁ? এই সময়ে একটা লোকের ওয়াইফ চইলা আসছে, চইলা আইসা সেও ঝগড়াতে যোগ দিছে। এখন এই যে ঝগড়াতে যে যোগ দিছে এই কারণে এই স্ত্রীলোকটার উপরে কি শাস্তি প্রয়োগ করতে বলছে বাইবেলে? এটা জানা নাই ভাই। এটাও জানা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনাকে ৩ নাম্বার প্রশ্ন করি বাইবেল সম্পর্কে। বাইবেলের ১ম ভার্সটা কি ভাই? ইন দা বিগিনিং ওয়েন দেয়ার ওয়াজ নাথিং গড ক্রিয়েটেড আর্থ এন্ড হেভেন, এরকম কিছু একটা। এইটা জেনেসিসের প্রথম দিকে। আচ্ছা ঠিক আছে। এটা একটা হইছে। তাহলে ৩ টার ভিতরে আপনি একটা পারছেন। তার মানে আমার কাছে আমি এখন বুঝতে পারতেছি যে বাইবেল আপনি হয়তো 33% পড়ছেন। মানে আর আপনাকে ৩ টা ভাই, আমি প্রশ্ন আসলে বাইবেলের বিধি-বিধান থেকে, যে কুরআন এবং বাইবেলে কন্ট্রাডিকশন যেগুলো আছে, যেমন এক্সোডাসে মুসা আলাইহিস সালামের কাহিনী কিভাবে বলা আছে আর কুরআনে মুসা আলাইহিস সালাম কিভাবে বলা আছে, এইগুলা একটু পড়ছি মেইনলি। আচ্ছা। তার মানে আপনি বাইবেলটা ভালোভাবে পড়েন নাই। কোরআনটা কি আপনি ভালোভাবে পড়ছেন? জি। কোরআনটা কি আপনি ভালোভাবে পড়ছেন? হ্যাঁ, বাংলা অর্থ সহ পুরাপুরি একবার পড়ছি, তবে যদি ধরান তাহলে 100% বলতে পারছি না যে উত্তর দিতে পারবো, তাও ধরাইতে পারেন। আচ্ছা, কোন সূরাটার আগে বিসমিল্লাহ নাই? আহ এইটা মনে মনে পড়তেছে না ভাই, জানি এটা তো, বাট মনে পড়তেছে না। মনে পড়ছে না। আচ্ছা, সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই। আচ্ছা, আপনি বলেন তো সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই কেন?
এটার ভাইয়া দুইটা এক্সপ্লেনেশন আছে। একটা হইলো গিয়ে যে এই সূরায় আযাবের কথা বলা হয়েছে এই জন্য বিসমিল্লাহ নাই। আরেকটা এক্সপ্লেনেশন হইলো গিয়া এই সূরা কিসের অন্য কথা বলা একটা হয়েছে? সূরার অংশ, যে কিসের কথা বলা কাফিরদের হয়েছে? কাফিরদের জন্য আযাব এবং শাস্তির কথা বলা হয়েছে এই জন্য। কাফেরদের আযাব এবং শাস্তির কথা তো অনেকগুলো সূরাতে বলা হয়েছে। আচ্ছা ভাই, আমি আপনাকে দুই নাম্বারটা বলি। একটা হলো গিয়ে এইটা মনে হয় অন্য একটা সূরার অংশ বা এরকম কিছু একটা, বা এটা অন্য একটা পার্ট, এই জন্য বিসমিল্লাহ নাই। আচ্ছা, হ্যাঁ, এটার কাছাকাছি হইছে। এটা সূরা আযাবের একটা পার্ট বলে অনেকে মনে করে। এই কারণে এটার শুরুতে বিসমিল্লাহ নাই। তার মানে আপনি একটু আধটু পড়ছেন, এটা বোঝা যাচ্ছে। তো আপনি এই একটু আধটু পইড়া আপনি কি যাচাই করার মতো সামর্থ্য কি আপনার হইছে? এই একটু আধটু পইড়া মানে আমি বুঝতে পারতেছি যে আপনি কোরআনটা মোটা একটু আধটু পড়ছেন, খুব ভালোভাবে পড়েন নাই। বাইবেলও আপনি খুব ভালোভাবে পড়েন নাই। কিন্তু এইটুক একটু আধটু পইড়া কি আপনি কি মনে করেন যে আপনার যাচাই করার সক্ষমতা তৈরি হইছে? না ভাই, পুরোপুরি 100 ভাগ তো হয় নাই, বাট যতটুকু মানে পড়ছি, আমার এখনো পড়া চালু আছে। আমি এই জন্য মূলত আপনার কাছে আসছিলাম। আমার তো পড়া 100% শেষ হয় নাই এখনো। কিন্তু আপনি তো একজন বিশ্বাসী মুসলিম, তাই না? হ্যাঁ, বাট এত এত কম পর্যন্ত তাহলে ইসলাম কি সত্য মনে হয়েছে না, আমার। না, বিশ্বাসী মুসলিম যে আপনি হইছেন, আপনি তো অলরেডি একটা পজিশন নিয়ে ফেলছেন, তাই না? জি। অলরেডি পজিশনটা যে নিছেন, এই পজিশনটা নেয়ার পিছনে কারণটা আমি জানতে চাচ্ছি যে আপনি অলরেডি একটা পজিশন হোল্ড করতেছেন। এইটা কোন যুক্তি, কোন আর্গুমেন্টের উপর ভিত্তি করে? আপনি যেহেতু এখনো যাচাই করে দেখেন নাই, অন্য ধর্মগুলা যাচাই করে দেখেন নাই, তাইলে আপনি কোন আর্গুমেন্টের উপর ভিত্তি করে বা কোন প্রমাণের উপর ভিত্তি করে আপনি এই ডিসিশনে পৌঁছাইছেন যে আপনার ধর্মটা একটা সত্য ধর্ম? যেখানে দেখা যাচ্ছে যে আপনি অন্য ধর্মগুলা সম্পর্কে খুব ভালোভাবে জানেন না। হ্যাঁ ভাই, আমি শুরুতেই এটা উত্তর দিতে চেয়েছিলাম। এই জন্য আমি বারবার সেমেটিক ধর্মের কথা বলতেছিলাম, যে কেন এই তিন ধর্মের মাঝে ইসলামকে মনে হয়েছে যে আমার এইটা সত্য। সেটা আপনার কেন মনে হয়েছে সেটা জিজ্ঞেস করতেছি না। আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি তো এখনো ৩ টা ধর্মের ধর্মগ্রন্থ পড়েনই নাই। তাইলে আপনি কিভাবে যাচাই করবেন? আপনার যাচাই করার পদ্ধতিটা কি? আমি তো দেখতেছি আপনার তো কোনো পদ্ধতিই নাই। আপনি তো যাচাই করতে পারবেন না। ২ নম্বর বিষয় হচ্ছে, আপনি যদি অন্য ধর্মগুলা যাচাই করতে যান, অন্য ধর্ম যাচাই করা যে ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ, এটা কি আপনি জানেন? আম, দুঃখিত ভাই, এই বিষয়ে তো জানা নাই আমার। আচ্ছা, তাহলে আমি আপনাকে দেখায় দিব আজকে, মানে দলিল প্রমাণ দিয়ে দেখায় দিব যে অন্য ধর্ম সম্পর্কে উৎসাহ, অন্য ধর্ম সম্পর্কে জানা, অন্য ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা, অন্য ধর্মটা সত্য কিনা এইটার উদ্দেশ্যে জানতে চেষ্টা করা, এইটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ একটা বিষয়। প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি কি ভাই আমাকে ছোট করে ইমানের সংজ্ঞাটা বলতে পারবেন? ইসলামে ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞা তো, এটা তো ইসলাম শিক্ষা বই থেকে যেভাবে মুখস্থ করছিলাম ওইভাবে, আল্লাহর উপর আল্লাহ এবং মানে যে 7টা জিনিস আছে ওইগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, এবং মানে অন্তরে বিশ্বাস আর কাজ, এইভাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে ইমানের সংজ্ঞাটা একদম বই থেকে, মানে তাফসীর গ্রন্থ থেকে, পৃথিবীর বিখ্যাত তাফসীর গ্রন্থগুলা থেকে বের করে দেখাচ্ছি। আপনি একটু আমাদেরকে পইড়া শুনায়েন যে এখানে কি লেখা আছে। আপনাকেই দিবনে, অসুবিধা নেই। কিসের কি দিবেন ভাই বলছেন, শুনি নাই। ইমানের সংজ্ঞাটা দেখাবো আপনাকে। এই জিনিসটা আমি আচ্ছা। দেখাচ্ছি তাফসীরে জালালাইন থেকে ১ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৭৭। ৭৭ এ যে জিনিসটা বলা আছে, আপনি একটু আমাদেরকে পড়ে শোনান। লাল কালিতে যেটা আছে সেটা পড়ে শোনান। নবী করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা তা তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা। ঈমান এবং গায়েব, এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস স্থাপন করার নাম ঈমান নয়। কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা এবং এক টুকরো কালো কাপড়ের কালো বলে, এবং আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ঈমান বলা যায় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সংবাদ কোনো সংবাদ কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসবশত মেনে নেওয়াকে শরীয়তি পরিবেশে ঈমান বলে। আচ্ছা, এই যে অংশটুকু আমাদেরকে একটু বুঝাইয়া দেন। এখানে ঈমানের সংজ্ঞাটা কি বলা হইছে? মানে ভাই না, মানে কোনো কিছু প্রশ্ন না করে সরাসরি বিশ্বাস স্থাপন করা। কোন প্রমাণ না চেয়ে, কোন ধরনের প্রশ্ন না করে সম্পূর্ণভাবে বিশ্বাস করে নেয়াটা, কোন কিছু না উম, দেইখা, কোন কিছু না বুইঝা, কোন কিছু প্রমাণ না চেয়ে সম্পূর্ণভাবে মুহাম্মদ যা বলছে সেটাতে বিশ্বাস করাটা কি ঈমান বলে, তাই না ভাই?
জি। তাহলে ইসলামে আচ্ছা আপনাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি। এই ভিডিওটা একটু দেখেন, তারপর আপনার সাথে আবারও কথা বলছি। একটু না ভাই শোনেন। বুঝে গেছি, আর বলতে হবে না এটা। না, না শোনেন, শোনেন একটু শোনেন। অন্য দর্শকরা তো আচ্ছা শুনতে হবে। শোনেন। মোহাম্মদ আল্লাহ আচ্ছা, বলেছেন সমস্যা যালিকা নাই। বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালহুম। আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কদ। মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। আচ্ছা আমরা দেখলাম যে ইসলামের আকীদাটা হচ্ছে যে আপনাকে যা বলা হয়েছে সেটা অক্ষরে অক্ষরে কোনো ধরনের কোনো এদিক সেদিক প্রশ্ন যাচাই-টাচাই না করে সেই জিনিসটাকে মেনে নেয়াটাই হচ্ছে ঈমান। নাকি ভাই? এটাই তো আমরা শুনলাম ওনার থেকে। হাদিসটা আমি জি। দেখাবো না, অসুবিধা নেই। হাদিসটাও আছে আমার কাছে। হাদিসটাও খোলা আছে। হাদিসটা আপনি যদি দেখতে চান তাইলে আমি এখনই বের করে দেখাতে পারি। আবার এখন দেখতে না চাইলে একটু পরে বের করতেছি। সেই জিনিসটা আগে আরেকটা সমস্যা নাই আচ্ছা ভাই, আমি দেখাই দেই। বুঝছি। আচ্ছা দেখাই দেই। আ ফারাজ ভাই আপনি আ আ চলে আসছেন দেখতে পাচ্ছি, কিন্তু আপনি এটা চেঞ্জ করেন না। আমি একটা জিনিস দেখাচ্ছি। আ আমি আপনাকে এই হাদিসটা দেখাচ্ছি সুনান ইবনে মাজাতে ৪৩ নম্বর হাদিস। এখানে মোহাম্মদ বলেছে, "মুমিন ব্যক্তি হচ্ছে নাসারন্ধ্রে লাগাম পরানো উট তুল্য। লাগাম ধরে যেদিকেই তাকে টানা হয় সেদিকেই যেতে বাধ্য হয়।" এটা হচ্ছে ইসলামের একটা আকীদা। আচ্ছা এবার আমরা একটা যুক্তিবিদ্যা সম্পর্কে আপনি এসে আমাকে একটা আর্গুমেন্ট চাচ্ছিলেন না নাস্তিকদের পক্ষে, ওইটা আমরা পরে দিব। আর্গুমেন্ট যে আপনি চাইছেন সেটা আমরা পরে দিব, না অসুবিধা নেই। কিন্তু এই যে ইসলামে আসলে যে কি জিনিসটা আছে সেটা আগে একটু মানে আমরা একটু অ্যানালাইসিস করতেছি এতক্ষণ ধরে। আমরা একটু দেখি যে ইসলামে কি যুক্তিবিদ্যা পড়াটা বা যুক্তিবিদ্যা দিয়ে ইসলামকে যাচাই করা এগুলা কি ইসলামে জায়েজ নাকি না জায়েজ সেটা একটু দেখে নেই। এই ভিডিওটা একটু দেখেন, হ্যাঁ? যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদ্যা হিসেবে পড়তেছি, তাহলে পড়তে পারেন, কিন্তু যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। এবং অনুভাবে ইমাম আবু ইউসুফ থেকে এটাও বর্ণিত আছে, বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে ওনাদের নির্দেশ ছিল এটা, যে যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মিখিতে সারা শহরে ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নড়াচড়া করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো মৌলিক কোনো কারণ নাই। আচ্ছা আমরা দেখলাম যে ইসলামে যুক্তিবিদ্যা এই জিনিসটা যারা শিখবে বা যারা পড়বে তাদেরকে গাধার পিঠে উঠায় মানে মাথায় আলকাতরা টাতরা মাইরা তারপরে শহর ঘুরাইতে নির্দেশ দিয়ে গেছে ইমাম শাফি। এই বক্তব্যটা দিচ্ছে যে এটা যুক্তিবিদ্যায় ইসলামের যুক্তিবিদ্যার কোনো স্থান নাই। এটা 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 অনেক জায়গাতে হারামও বলা হয়েছে, অনেক জায়গাতে এই জিনিসটাকে ডিসকারেজ করা হয়েছে। মুহাম্মদের একটা হাদিসও আছে, আমরা সেটাতেও যাব, সেটাতে একটু পরে যাব। তো আমরা এখানে দেখতে পেলাম যে ইসলাম কিন্তু কোনো আর্গুমেন্ট দিয়ে আপনাকে ইসলামের যৌক্তিকতা প্রমাণ করে নাই, তাই না সামি ভাই? জি। ইসলাম জাস্ট আপনাকে বলছে যে অন্ধভাবে এটা বিশ্বাস করতে হবে, যেটাকে আমরা অন্ধবিশ্বাস বলি, তাই না? জি। আর আপনি আমার কাছে একটা আর্গুমেন্ট চাচ্ছেন যে আমাদের এই ইসলামের বিপক্ষে একটা আর্গুমেন্ট আমি দিব, নাকি নাস্তিকতার পক্ষে একটা আর্গুমেন্ট দিব আপনাকে? হ্যালো ভাই, হ্যাঁ, শুনতে পারছেন? আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, আমি আসলে যে আর্গুমেন্ট চাচ্ছি, যে ধরেন আমি, আচ্ছা এর আগে আমি আপনাকে আরেকটা সিনারিও একটু কল্পনা করার জন্য বলি, যাতে আমার প্রশ্ন একটু ভালোভাবে বোঝা যায়। আচ্ছা বলেন। আচ্ছা ধরেন ভাই, আপনি বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত তিনটা সীমানার একদম প্রান্তে দাঁড়িয়ে আছেন। আপনি ওই জায়গা থেকে যে কোনো একটা জায়গায় যেতে পারবেন, তবে ওই জায়গায় যাওয়ার পর ওই জায়গা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না, তবে সীমান্তে দাঁড়িয়ে আপনার যত ইচ্ছা আপনি প্রশ্ন করতে পারবেন। এখন সীমান্ত হইলে গিয়ে ওই স্টেজ যখন আসলে আপনি ধর্ম নিয়ে যুক্তি চিন্তা করতেছেন, যেমন ধরেন কোন ধর্মটা সঠিক এইটা, আর ধর্মে চলে যাওয়ার পর ওইটা নিয়ে আর প্রশ্ন করতে পারবেন না। যেমন ধরেন ইসলাম ধর্মে আসার আগে একজন মানুষ যে ইসলাম ধর্মে যত প্রকার প্রশ্ন সে করতে পারবে, যে ইসলাম ধর্মে
আইন কানুন এই সেই সব কিছু এরপর ধর্মে যাওয়ার পর যেমন ধরেন নবীর মেরাজের কাহিনী যখন সে ইসলামে চলে আসে তখন আর এই প্রশ্ন করতে রকমের পারবে না। এরকমের বোকার মতো কথা আপনারা কে বলছে ভাই? এই ধরনের বোকার মতো কথা আপনারা কে বলছে ভাই? আপনি কি বেকুবের মতো কথাবার্তা বলতেছেন? মনে করেন একটা বাচ্চা না ভাই মুসলমান এটা পরিবারে জন্মাইছে। একটা বাচ্চা মুসলমান পরিবারে জন্মাইছে। এই হ্যাঁ বাচ্চাটা কি বলেন তো? মুসলিম। এই বাচ্চাটা যখন বড় হবে তখন তার বাবা-মা তাকে কি বলবে? আ তুই বাবা আ সব তুই এখন মানে ৩ দেশের সীমানার মধ্যে দাঁড়ায় আছোস। তুই একটু যাচাই-টাচাই কইরা দেখ কোন ধর্মটা ভালো, কোন ধর্মটা ভালো না। তারপর তুই না এটা না ভাই ইয়ে বেছে আমরা নিস। তো ওই সীমানার এরকম কি মধ্যেই বড় কথাটা হই। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। ওই যে যেই বাচ্চাটা, যে বাচ্চাটার কথা আমি বলতেছি, সেই বাচ্চাটা মাত্র জন্মাইছে। সে এখনো পৃথিবীর কিছু বুঝে না, পৃথিবীর কিছু জানে না। হেরে কয়ে দিল, এর বাপ মায়ে কয়ে দিল, "তুই বেটা মুসলমানের পোলা, তুই মুসলমান।" সে তো তখনো জানে না নাকি? সে কি এই সিদ্ধান্তটা নিজে নিচ্ছে নাকি অন্য কেউ নিয়ে দিচ্ছে তারে? বেশিরভাগেরই অন্য কেউ নিয়ে দিছে। তাইলে ওই ব্যক্তির তো এটার পেছনে কোনো দায় নাই, তাই না? উম এই বিষয়ে আসলে ভাই ঠিক আমার জানা নাই এই বিষয়ে। জানা নাই তো এটা কেমন কথা বলতেছেন? আপনি যে সিদ্ধান্তটা নিজে নেন নাই, সেটার দায় আপনাকে কিভাবে দেয়া যায়? এটা কি আপনি এটা তো জানার অজানার কোনো বিষয় আপনাকে জিজ্ঞেস করতেছি না। আপনাকে তো জিজ্ঞেস করতেছি না যে আ উম আ রুয়ান্ডার প্রেসিডেন্ট কে বলেন। এইটা হচ্ছে জানা না জানার বিষয়। আপনাকে জিজ্ঞেস করছি একটা কমন সেন্স এর বিষয় যেটা মাথা থাকলে যেটা বোঝা যায়। যেই সিদ্ধান্তটা আপনি নেন নাই, সেই সিদ্ধান্তের দায় আপনি কেন বহন করবেন? মনে করেন হাসিনা এতগুলা মানুষকে মারছে, তাই না? এতগুলা জি ছাত্রীকে মারছে। এই সিদ্ধান্ত তো আপনি নেন নাই। আপনার তো কোনো দায় নাই এটাতে, তাই না? হ্যাঁ এখন আপনারা যদি পুলিশ ধইরা পিটায় যে তুই কেন শেখ হাসিনা এরকম মারলো? কেন শেখ হাসিনা এটা মারলো? আপনি কি কইবেন? এটা তো ভাই শেখ হাসিনা মারছে। আমি তো মানি নাই ভাই। আমি কি করছি? আরে এটা তো শেখ হাসিনা করছে। শেখ হাসিনারে গিয়ে ধরেন, ভারতে গিয়ে শেখ হাসিনারে ধরেন গা। আমি এখানে কি করছি? আমার এখানে কিসের ইয়া? আমি তো মাত্র বাংলাদেশে একটা পোলা মাত্র। আমি ইন্টারমিডিয়েটে পড়ি একটা পোলা মাত্র। এই কথা বলবেন না ভাই? জি নাকি ওই মারাটা আপনাকে পুলিশ ধরে মারপিট করাটা জাস্টিফাইড হবে যে, যেহেতু আপনি বাংলাদেশে ছিলেন ওই সময়, শেখ হাসিনা করছে সেহেতু আপনি এটার জন্য দায়ী। এটা বইলা যদি পিটায় যে আপনি তো বাংলাদেশে ছিলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রীর আন্ডারে তো আপনি ছিলেন, পড়ালেখাও করছেন। একদিন শেখ হাসিনা আপনাদের স্কুল কলেজে আসছিল, সেখানে আপনি আবার আ আ ইসেও করতে গেছিলেন, গানও গাইছিলেন। এরকমের একটা অজুহাত দেখায় যদি আপনারা পিটায়, তাইলে কি আপনি এটাতে এটাকে মানে অন্যায় বলে মনে করবেন নাকি ন্যায় বলে মনে করবেন পিটানোটা? তাহলে আপনি যে যেই ধর্মে জন্মাইছেন, সেই ধর্মটা তো আপনি নিজে চুজ করেননি। আপনার বাপ-মা আপনার জন্য চুজ করে দিছে, তাই না? হ্যাঁ এটার দায় আপনি কেন নিবেন তাইলে? আচ্ছা এইটার এই প্রশ্নটা আমারও ছিল এক সময় এটা একটা ব্যাখ্যা পাইছিলাম ওইটা আপনাকে বলি এরপর আপনি আপনার মতামত দিয়েন। হ্যাঁ, বলেন। হ্যাঁ ধরেন একজন শিশু যে তখন যত সময় না পর্যন্ত তার কাছে আল্লাহ বলছেন যে যত সময় পর্যন্ত ধরেন কোন একজন মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছাইছে না তত সময় পর্যন্ত তিনি শাস্তি দিবেন না। যেমন ধরেন একটা ট্রাইবাল গ্রুপ তাইলে বা আচ্ছা কি বলে ঠিক আছে। এটাকে? ওয়েট করেন। তাইলে ভাই এই যে আপনারা যে ইসলামিক দায়রা বা পৃথিবীর এত দায়রা, এই দায়রা বা নবী রাসূলরা এরা মানুষের উপকার করতেছে নাকি ক্ষতি করতেছে কোন তো? ভাই পরীক্ষা হয় আচ্ছা আমি এই প্রশ্নটা আমি এটা শেষ করে ফেলি। আপনাকে যেটা ধরেন জিজ্ঞেস একটা করতেছি সেটার উত্তর দেন। নবী সেটা রাসূলরা উত্তর এই দিতেছি ভাই না, দিতেছি সেটার দিতেছি। উত্তর হয় নাই। সেটার উত্তর আপনি দিতে পারবেন না তো। নবী রাসূলরা আচ্ছা মানুষের উপকার করতেছে নাকি ক্ষতি করতেছে? কারণ নবী রাসূলরা ইসলামের দাওয়াত দেওয়ার পরেই তো যদি বিচার হয় বা দায়ীরা ইসলামের দাওয়াত দেওয়ার পরেই যদি বিচার হয়, তার মানে ওইটা শোনার আগ পর্যন্ত তো মানুষ জান্নাতে যাইত, তাই না? না না জান্নাতে যাইতো না মরার পর উনাদের পরীক্ষা আলাদা ভাবে হবে। আচ্ছা এটা রেফারেন্স দেন। এটা মরার পর তাদের পরীক্ষা আলাদাভাবে হবে, এটা রেফারেন্স দেন। রেফারেন্স জলদি। ভাই এটা মনে হয় ডাক্তার আবু বকর জাকারিয়া একটা ভিডিও যে ধরেন যারা উপজাতিতে বাস করে যেমন ধরেন না, না আমাজন এটা জঙ্গলে এটা একদম এটা কিনারায়। এটা এটা এটার হাদিসটা দেন বা কোরআনের আয়াতটা দেন যে কোথায় বলা আছে এই জিনিসটা। এটা তো ভাই এক্স্যাক্টলি বলতে পারছি না এটা একটা ভিডিওতে দেখছিলাম খুব র্যান্ডম না, ভিডিওতে। তাইলে তো ভাই আপনার কথা অ্যাকসেপ্টেড না। আপনার কথা তাহলে অ্যাকসেপ্টেড না। আমি আপনাকে একটা রেফারেন্স দেখাচ্ছি। আপনি আমার রেফারেন্সটা আচ্ছা দেখবেন দেখান। এখন। যে ১ মিনিট।
হ্যাঁ, হাদিসটা আপনি পড়বেন ভালো করে, ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে মিশকাতুল মাসাবি গ্রন্থের মিশকাত শরীফের হাদিস। মিশকাতুল মাসাবি, মিশকাত শরীফ আধুনিক প্রকাশনী, ১ম খণ্ড, পৃষ্ঠা নম্বর ১২৪। এই ১১০ নম্বর হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে। ভাই আমাকে একটা মিনিট সময় দেন, আমি আসতেছি সাথে সাথেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান। ফারাজ ভাই, আপনি যদি ব্যাকস্টেজে থেকে থাকেন তাহলে চলে আসতে পারেন। থ্যাংক ইউ আসিফ ভাই যুক্ত করার জন্য আমাকে। আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। কি অবস্থা ভাই? কেমন আছেন বলেন? এই তো ভাই চলতেছে মোটামুটি আর কি। আমি অনেকগুলো জিনিস ভেবে রাখছিলাম আর কি, লাইভে এসে বলবো, অলমোস্ট সবগুলাই ভুলে গেছি। একটা জিনিস শুধু মনে আছে, আপনি ওর সাথে দেখান না, আমি একটা জিনিস দেখাবো। আচ্ছা, ঠিক আছে। উনি ওই যে আমাদের সাথে সামি নামক একজন আছেন, উনার সাথে একটু কথাবার্তা হচ্ছে। দেখি উনি কি বলেন। তারপরে আমরা আস্তে, আস্তে একেকটা আচ্ছা ভাই, আমি এসে রেফারেন্স বের গেছি। করব। হ্যাঁ, আসছেন সামি, আপনি কি আসছেন? জি ভাই, আসছি। আচ্ছা, এই হাদিসটা একটু পড়ে শোনান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তার পূর্ব স্বামীর ঐশ্বর্যের দুটি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন, যারা জাহিলিয়াত যুগে মারা যায় তারা জান্নাতে নাকি জাহান্নামে? হুজুর জবাবে বললেন, তারা জাহান্নামে। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু ওমা, আলাইহি ওমা, সাল্লাম ওমা, হযরত ওমা, ওমা, খাদিজা। আস্তে, আস্তে। আস্তে ভাই, আস্তে, আস্তে ভাই, আস্তে, আস্তে। যে ঘটনাটা একটু বুঝায় দেন, বুঝায় যান। একবারে গড়গড় করে পড়ে যান না। বুঝায় যান। তো ভাই এখন ওই স্কুলের ছাত্র, এই জন্য এই অভ্যাসটা থেকে গেছে। আচ্ছা, ঠিক আছে। অসুবিধা নেই, কিন্তু একটু বুঝায় যান। দর্শকরা দেখতেছে তো। বুঝায় যান। বলেন। জি। বাচ্চাদের ব্যাপারে শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের আরে না, অবস্থান দেখতে আগেরটুক বুঝি নাই তো ভাই। তাহলে। ভাইরা আগের কথাটুক বুঝি নাই তো। এই যে আলী বলতেছে, খাদিজা একদিন হ্যাঁ, মোহাম্মদকে জিজ্ঞেস করছে, তার কি জিজ্ঞেস করছে বলেন আমাদেরকে, বুঝায় দেন। তার তার পূর্ব স্বামীর ঐশ্বর্যাত দুটি সন্তান মারা গেছিলেন। তারা ছিলেন জাহেলিয়াত যুগে। এখন ঐশ্বর্যাত তারা না, জান্নাতি হবেন। ঐশ্বর্যাত না, ঔরস, ঔরসজাত ঔরস দুজন জাতক। সন্তান হ্যাঁ, মারা জি, দুজন সন্তান মারা গেছিলেন। তারা মারা গেছিলেন জাহেলিয়াতে যুগে। এখন তারা কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, এই ব্যাপারে। এরপর আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিয়েছিলেন। আম, আর কি উত্তর রাসূলুল্লাহ দিলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাদের বাচ্চাদের ব্যাপারে শোনার পর চেহারায় না, বিষণ্ণ না, না, ভাব দেখে বললেন, না, না, মোহাম্মদ কি তখন বলল? মোহাম্মদ উত্তরে কি বলল? তারা জান্নাতে দেখেছেন নাকি জাহান্নামে? ভাই, আমি এখনো পড়ি নাই ভাই, আমি পড়ি আগে। আরে হুজুর বিষণ্ণ জবাবে ভাব, বললেন, তারা বিষণ্ণ ভাব তো অনেক পরে আসছে। এই যে যখন খাদিজা জিজ্ঞেস করলো যে ২ বাচ্চা জান্নাতে যাবে না জাহান্নামে, তখন মোহাম্মদ কি উত্তর দিছে? তারা জাহান্নামে। ওমা, আপনি না কইলেন যে আ ২ পাড়া না আইলে তখন নাকি জান্নাতে যাইবো নাকি কি হইব? এটা কইলেন না? কি যেন কইলেন? পরীক্ষা হইব। পরীক্ষা হইব, মোহাম্মদ এই কইলো তারা জাহান্নামে যাবে। হ্যাঁ। ওমা, মিলল কেমনে? আপনার কথার সাথে তো মিলছে না ভাই। আচ্ছা ভাই, পরবর্তী লাইনগুলো না হয় একটু পড়ে দেখি। আচ্ছা, পড়েন। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপারে শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। আ- এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনাদের ঐরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসেম ও আব্দুল্লাহ, ওদের অবস্থা কি? হুজুর বললেন, তারা জান্নাতে আছে। তারপর হুজুর বললেন, ওমা, তারা কি এমন ভালো কাম করছে যে তারা জান্নাতে গেল ভাই? আচ্ছা, পরের লাইনগুলো না হয় একসাথে পড়ে ফেলি, তাহলে একসাথে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, পড়েন। আচ্ছা। তারপর হুজুর বললেন, মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানেরা জাহান্নামে। এরপর তিনি তিলাওয়াত এই করলেন, কথাটা আরেকবার একটু পড়েন তো। এই লাইনটা আরেকবার একটু পড়েন তো ভাই। মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানরা জাহান্নামে। ও আচ্ছা, আচ্ছা, পড়েন। এরপর এরপর তিনি তিলাওয়াত করলেন, যারা ঈমান এনেছে আর তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখবো। আচ্ছা, এটা কোরআনের আয়াত তাই না? সূরা তুরের ১২ নম্বর আয়াত নাকি?
হ্যাঁ ভাই, কোরআনের আয়াত নিয়ে একটা কথা ছিল যে কোরআনের আয়াত তো কনটেক্সটের উপর থাকে যে কোরআনের আয়াতকে নিয়ে তো আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি ভাই। আপনাকে ও, কিছু কোরআনের আয়াতের সম্পর্কে কিছু জিজ্ঞেস করছি? আপনাকে জিজ্ঞেস না। করছি এই হাদিসে কি লেখা আছে, মুহাম্মদ কি বলছে? হ্যাঁ ভাই, পড়ছি এগুলা। কি পড়ছেন আমাদেরকে একটু বুঝায় টুজায় দেন, আমরা একটু বুঝি জি টুজি। ভাই, এটার এক্সপ্লেনেশন আপাতত আমার কাছে নাই, সত্যি এটার বলতে গেলে। এক্সপ্লেনেশন তো চাচ্ছি না ভাই, এখানে কি পড়লেন এইটা বলেন। যে মূল সামারি হলো গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহু। ওনার পূর্বের স্বামীর দুজন সন্তান জাহেলি যুগে মারা গেছিলেন, তাই ওরা ওরা জাহান্নামী, এবং বাকি দুজন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যে দুজন তারা জান্নাতি। আম, এর কারণ হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদের সন্তান জান্নাতি ও মুশরিকদের সন্তান জাহান্নামী। এইটা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে মুমিনদের সন্তানরা জান্নাতি আর মুশরিকদের সন্তানরা জাহান্নামী। তাহলে আপনার কথার সাথে তো এগুলো মিললো না। আপনি যে জি, ইয়া বলছেন সেটার সাথে তো মিলে নাই, নাকি মিলছে? হ্যাঁ ভাই? মিলে নাই ভাই। আচ্ছা, এবার আমি আপনাকে যে জিনিসটা আমার জিজ্ঞেস মনে হয় করব, ভাই মিলে না। হ্যাঁ, আপনাকে আরেকটা সহিহ হাদিস দেখাবো, এটাও তাহকিকৃত সহিহ হাদিস। এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই। কোথা থেকে কোথা পর্যন্ত? আপনি পুরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শোনান। মুসলিম ইবনু ইয়াসার থেকে। হ্যাঁ, হ্যাঁ, একটু পড়েন। মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, একদা উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল আরাফ আয়াত ১৭২। বর্ণনাকারী বলেন আল কানাবী এই আয়াত পড়ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করে আনলেন। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামের উপযোগী কাজ করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করিয়েই নেন। শেষে সে জান্নাতীদের কাজ করে মরে যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাই জান্নাতে প্রবেশ করেন। আর তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এজন্য তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, খুবই সুন্দর পড়ছেন। আপনি আমাদেরকে এই হাদিসটার সামারিটা একটু বুঝান তো ভাই, কি বললো এখানে? সামারি হলো গিয়ে আমরা সবাই জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে গেছে যে আমরা কে জান্নাতে যাব, কে জাহান্নামে যাব, এইটা। আচ্ছা, এবং আমরা যে কাজগুলা করি সেই কাজগুলো আমাদেরকে দিয়ে কে করায় নেয়? আল্লাহ। আমি যদি জান্নাতি কাজ করি, এই জান্নাতি কাজটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? আল্লাহ। আর যদি আমি জাহান্নামী কাজ করি, এই জাহান্নামী কাজটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে? আল্লাহ। আচ্ছা, খুবই চমৎকার, খুবই চমৎকার। তাহলে আমরা আরেকটা হাদিস পড়ি, এই হাদিসটা একটু যদি পড়ে শোনান। আচ্ছা ভাই, আপনি এখন যে হাদিস পড়লাম এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে, যদি শুনতেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। ঠিক আছে, বলেন, ব্যাখ্যা বলেন। আচ্ছা ভাই, সরি, ওনার নাম কি ছিল, যে জাকারিয়া যে ছিলেন, যে আমার ওনার নাম আপাতত মনে পড়তেছে না। আহ, জাকারিয়া যে একজন, আমি দুঃখিত, আমার আবু বকর জাকারিয়া, যে ওনার একটা প্লেলিস্ট ছিল যে আকীদার উপরে, এইখানে এই প্রশ্নের আচ্ছা, উত্তরটা দেওয়া হয়েছে যে সেটা আপনাকে আমি দেখায় দিচ্ছি, অসুবিধা নেই। সেটাও দেখেন, আমি দেখায় দিচ্ছি। আমার কাছে আছে তো সব, দেখেন। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন হচ্ছে, উল্টাটাও বলতে পারতেন,
যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার আমার ব্যাপারটা জানেন না, আমি কি করবো জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ইমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তা ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার 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 সৃষ্টি, এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছুই জানে না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন না। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না এটা কি উড়বে না, উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলতে উড়বে কি উড়বে না জানি না, তাহলে জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন। আচ্ছা, আমরা একদম আবু বকর জাকারিয়ার বক্তব্য শুনে ফেললাম। আপনি যেই বক্তব্যটা আমাকে ব্যাখ্যা দিবেন বলতেছিলেন। আবু বকর না জাকারিয়া ভাই, এখানে এর সাথে আরেকটা বলতেছে। জিনিসও আছে। আচ্ছা, আর কি জিনিস আছে বলেন তাহলে আপনি মানে আমাদেরকে যে বুঝান। আপনি যে চাওয়ার কথা বললেন যে আল্লাহ চান এবং বান্দাও চান, ধরেন যে আমি হাত উঠাবো, এটা আমিও চাইছি, আল্লাহও চাইছেন, আমাদের দুজনের চাওয়া যদি মিলে যায় তাহলে হাত উঠাতে পারবো। আর এটা আরেকটা আপনাকে কে হলো গিয়ে বলছে? যে এটা আপনাকে কে বলছে যে দুইটা যদি মিলে যায় তাইলে ওয়েট আপনাকে তো দলিল দেখাইতে হবে। আমি তো দলিল দেখায় কথা বলতেছি, তাই না? এটা আপনাকে আবু আপনি বকর জাকারিয়ার ওই প্লে লিস্টের উপর আছে, আকীদার প্লে লিস্টের উপর, আরে ওইটা ভাই এটা কথা স্পষ্ট শুনে করে নেন। বলছেন। আবু বকর জাকারিয়া যদি কোরআন হাদিস ছাড়া কিছু বলে সেটা তো অ্যাকসেপ্টেবল না তো, তাই না? আপনি আমাদেরকে সেই দলিলটা দেখান যে দুইটা মিললে তখন এটা অ্যাপ্লাই হবে। আমি তো জানি আল্লাহ হচ্ছে সার্বভৌমত্বের মালিক, সমস্ত কিছুর উপর সার্বভৌমত্ব আল্লাহর। আল্লাহ এই ভিডিওতে আবু বকর জাকারিয়া বলতেছে আল্লাহ যা ইচ্ছা তাই করে, আল্লাহ কারো পরোয়া করে না। আপনি বলতেছেন আল্লাহ নাকি পরোয়া করে, আল্লাহ নাকি আল্লাহর ইচ্ছাও হইতে হইব, বান্দার ইচ্ছাও হইতে হইব। তার মানে বান্দার ইচ্ছার উপরে কি আল্লাহর ইচ্ছা নির্ভরশীল, এটা আপনি বলতে চাচ্ছেন? না ভাই, এখানে একটা ধরেন একটা ইচ্ছা হইলে প্রকট আর একটা হইলে প্রচ্ছন্ন, মানে কিভাবে বুঝাবো এটা, ধরেন দুইজন ইচ্ছা করছেন, আল্লাহর ইচ্ছা হইলে প্রকট, বান্দার ইচ্ছা কিছু আসে যায় না, বান্দা করতেও পারে নাও করতে পারে, তবে আল্লাহ যেটা বলছেন ওইটাই হবে। যদি দুইটা মিলে যায় তাহলে তো বলা, না মিললে মানে আল্লাহর ইচ্ছাটাই প্রাধান্য পাবে। মনে করেন বান্দার ইচ্ছা এখানে কিভাবে কোনো প্রভাব বিস্তার করতেছে সেটা আমাদেরকে বলেন। ধরেন আমাদের তো ফ্রি উইল আছে, আমরা যা ইচ্ছা করতে পারবো, আরে ভাই, এইটা আর কি। ফ্রি উইল আছে কোথাও? কোনো ফ্রি ইসলাম অনুসারে কোথাও কোনো ফ্রি উইল নেই। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। মনে করেন আমি একটা কাজ জাহান্নামের কাজ আল্লাহ করায় না, একটু আগে পড়লো পয়রা 2 মিনিট পর, আমাদের তো ফ্রি উইল। আচ্ছা, এই যে এখানে এখানে যে লেখা যে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন আর জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এই কাজটা কে করিয়ে নেন? যেটা আপনি আল্লাহ। বললেন কি রে ভাই, কি কথাবার্তা যে বলে রে ভাই এক একটা, মানে একটু फर्म जन्नती है कन्फर्म जन्नती है कन्फर्म जन्नती। আলাদা আলাদা। সামি ভাই এইটারে চিনতে পারছেন নাকি? এই মুমিনকে চিনতে পেরেছেন নাকি বলেন তো? চিনেন নাকি মুমিনকে, এই মুমিনকে? সিরিয়াস মালটাকে মক চিনেন, করতে এই মালটাকে চিনেন, গনিমতের মালটাকে। আচ্ছা, আচ্ছা ইয়া ভাই, ভাই ইয়া ভাই, শুনেন সামি ভাই, সামি শুনেন, ভাই, আচ্ছা, ভাই সামি ভাই, শুনেন একটু এই শুনেন। হাদিসটা একটু পরে শুনেন, এই হাদিসটা একটু পরে শুনেন, আচ্ছা ভাই শুনেন, এই হাদিসটা একটু পরে শুনেন শুনেন। ভাই, আমার মনে হয় এই বিষয়ে কথা বলার জন্য ইনাফ রেফারেন্সের অভাব। আমি হয়তো সামনে আরেকবার আসবো ইনশাল্লাহ একটু রেফারেন্স নিয়ে। না, এখন রেফারেন্সের অভাব নাই। আপনার যে রেফারেন্সের অভাব আছে সেটা আমি ফুলফিল করে দিব। আপনি যে কোনো হাদিস বলবেন আমি বাইর করে দিব আপনারে। আপনি জাস্ট হাদিসের কোনো একটা শব্দ বলবেন, আমি আপনাকে হাদিস বের করে দিব ভাই। আমি এই না, বিষয়ে এই যে বলছিলাম যেটা, যেমন প্রকট জিন প্রচ্ছন্ন জিন এইরকম আর কি ধরতে পারেন, যে আল্লাহর ইচ্ছা এবং এরকম কোনো বান্দার হাদিস ইচ্ছা। নাই ভাই।
এরকম কোনো হাদিস নাই ভাই। প্রকট ভাই মিথ্যা এটা আবু বকর জাকারিয়া নিজে বলছিলেন, আমি ওই সময় হাদিসের আবু রেফারেন্সটা বকর লিখে রাখি নাই কাছে। আবু বকর জাকারিয়া যদি নিজে বইলাও থাকে এরকম কোনো হাদিস নাই। আমি আপনাকে আবু বকর জাকারিয়ার যে বাপ তার বই থেকে আমি আপনাকে এখন দেখাবো যে আবু বকর জাকারিয়া যে কথাগুলা বলছে সেইগুলোর কোনো মূল্য নাই। কারণ আবু বকর জাকারিয়া যার বই পড়া পাস করছে, পরীক্ষা পাস করছে, তার বই এখন আমি খুঁজছি। একটু একটু আমাকে এই জিনিসটা দেখাইতে দেন। আচ্ছা দেখেন, আপনি সমস্যা নেই। নিজেও পড়েন, নিজেও পড়েন। নিজে পড়লেও সওয়াব হবে। কারণ এগুলো আকীদা গ্রন্থ। আমি এখন আপনার সামনে একটা আকীদা গ্রন্থ আনতেছি। এর বই পড়েই আবু বকর জাকারিয়া পাস করছে, বুঝছেন? আল এ ফিকুল হচ্ছে আকবর। না, আলফিকুল আকবর না। এটা হচ্ছে গিয়ে শারহুল আকিদা আত-তাহাবিয়া, লেখক ইবনে আবিল ইজ আল হানাফি, প্রকাশনী মাকতাবাতুস সুন্নাহ, পৃষ্ঠা নম্বর 423 424। এইখান থেকে একটু ভাই আমাদেরকে একটু পড়ে শোনান ভাই, কি লেখা? সামি ভাই, পড়ে শোনান জোরে জোরে। সামি ভাই, কোথায়? আপনার কথা হ্যাঁ শোনা পাইছি। যাচ্ছে না। হ্যাঁ, এই হ্যাঁ যে তাক, শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতেছি, বলেন। তাকদীর সম্পর্কে আসল কথা হলো এটা সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবহিত নন। বা এখান থেকে বানান ভুল এত বড় আকীদার গ্রন্থে। নাবিও অব্যাহত নন। এই যে এটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ ভাই। এইখানে বানান ভুল কোথায় পাইছেন আপনি? কই বানান ভুল? নাবি। নাবি, ওই যে ওই দেশে নাবি বলে। ও যখন আচ্ছা, ওই দুঃখিত, জানা ছিল না। সৌদি আরবে যারা পড়ালেখা করছে তারা যখন এই জিনিসগুলো অনুবাদ করে, তারা নবীকে নাবি হিসেবে লেখে। দুঃখিত, এটা জানা ছিল না। যেমন রমজানকে লেখে রামাদান। হ্যাঁ? পড়েন, পড়েন। এ সম্পর্কে গভীর চিন্তা-ভাবনা করা অথবা অনুরূপ আলোচনায় হওয়া প্রবৃত্ত হওয়া ব্যর্থ হওয়ার কারণ বঞ্চনার সিঁড়ি এবং সীমালঙ্ঘনের স্তর। অতএব সাবধান। এ সম্পর্কে চিন্তা-ভাবনা ও কুমন্ত্রণা হতে সতর্ক থাকুন। কারণ আল্লাহ তাআলা তকদীর সম্পর্কে জ্ঞান তার সৃষ্টিকুল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর উদ্দেশ্যে অনুসন্ধান করতে নিষেধ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না, বরং তারা তাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব যে ব্যক্তি একথা জিজ্ঞেস করবে তিনি কেন এ কাজ করেন, সে আল্লাহর কিতাবের হুকুম অমান্য করলো। আর যে ব্যক্তি কিতাবের হুকুম অমান্য করলো সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আচ্ছা, আচ্ছা। খুবই চমৎকার পড়ছেন আপনি। খুবই ভালো পড়েছেন। আমরা একটু প এখানে পড়ি। আ এই যে এখানে যে জিনিসটা লেখা, তিনি গোমরাহ করেন এবং তিনি হেদায়েত দেন না। হযরত আলী বলেন, তাকদীর হলো আল্লাহর গোপন রহস্য। আমরা এটা উন্মুক্ত করার চেষ্টা করব না। আচ্ছা ঠিক আছে, করলাম না। আ ঠিক আছে, এখানে দেখেন। তারপর তিনি একটি তাকদীর বা পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন। কাফের যে কুফরি করে তা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। এই লেখাটা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাই। এখানে কি লেখা? কাফের যেই কুফরি করে তা আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়। কিন্তু তিনি কুফরিকে পছন্দ করেন না। কিন্তু সৃষ্টিগত দিক থেকে কুফরি সৃষ্টি করার ইচ্ছা করেন। কিন্তু দিন হিসেবে পছন্দ করেন না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু এটা তো আল্লাহ তাআলার ইচ্ছাতেই তো হয়, এই জিনিসটা আমরা বুঝলাম। আচ্ছা, এখানে জি। আমরা পড়ি, দেখি যে এই অংশটুকু পড়লে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এইখান থেকে পড়ি। আ অর্থাৎ যদি বলা হয় আল্লাহ তাআলা তার বান্দার কর্মের স্রষ্টা। আর বান্দার কর্মের মধ্যে যেহেতু ভালো-মন্দ উভয়ই আছে, তাহলে আল্লাহ তাআলা দিকে মন্দের সম্মত হয়ে যায়। এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা বলেছে, বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি। এই যে আপনি যে কথাটা বলতেছেন না, এই কথাটা হচ্ছে এই যে যারা হচ্ছে কুফরি আকীদার তারা এই কথাটা বলতেছিল যে বান্দার কর্ম বান্দার নিজের সৃষ্টি। এখানে আল্লাহ বান্দার কর্মটা বান্দার। এটা কুফরি আকীদার লোকজন বলতো। ঠিক আছে? এখানে কি লেখা জি। আছে আমরা পড়ি। এখন যেই সমস্যাটা হলো তাদের পূর্বেরটির চেয়ে আরো বেশি ভয়াবহ। এতে করে আল্লাহর ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করা আবশ্যক হয়। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন যে কাফের ঈমান আনয়ন করুক। এক্ষেত্রে কাফের যদি ঈমান না আনে, তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আল্লাহ তাআলার ইচ্ছার উপর কাফেরের ইচ্ছা জয়লাভ করেছে। নাউজুবিল্লাহ! কেননা তাদের মতেও আল্লাহ তাআলা কাফের হতে ঈমান সংগঠিত হওয়ার ইচ্ছা করেছেন। আর কাফের কুফরি করার ইচ্ছা করেছে। এক্ষেত্রে আল্লাহ তাআলার ইচ্ছা বাস্তবায়ন না হয়ে কাফেরের ইচ্ছাই বাস্তবায়ন হচ্ছে। সে সঙ্গে এরূপ বিশ্বাস থেকে একাধিক স্রষ্টা সাব্যস্ত হয়ে যায়। এই আকীদা হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট আকীদা।
আপনি যদি এই আকীদাটা মানে ফলো করেন যে বান্দারও কিছু কর্ম ইচ্ছা আছে, আল্লাহরও কিছু ইচ্ছা আছে, ২ টা যদি মিলে যায়, ২ টা যদি একটা আরেকটার উপরে যদি মানে ভারী হয়ে যায়, তাহলে সেটা ফুলফিল হয়। এই আকীদা হচ্ছে সর্বনিকৃষ্ট আকীদা। কোনোভাবেই বলা যাবে না যে আল্লাহর ইচ্ছার উপরে অন্য কোনো কাফের-কুফের যাই হোক না কেন, তার ইচ্ছা যে প্রাধান্য পাবে, কাফেরের ইচ্ছা যদি প্রাধান্য পায়, তাহলে আল্লাহর থেকে সে বেশি ক্ষমতাবান হয়ে যায়। এই কারণে এই আকীদা হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট আকীদা। ঠিক আছে? এবার আপনি বলেন, আপনি যে মানে ইয়াটা দিতে চাচ্ছিলেন, ব্যাখ্যাটা দিতে চাচ্ছিলেন বলেন। আসলে ভাই আমি এগুলা বেকার শুধু ভিডিওতে দেখছিলাম, রেফারেন্স লিখি নাই। আর ভাই আমার মনে হয় যে আমার জ্ঞান এতটুকুতেই ফুরায় গেছে। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে যেই আর্গুমেন্টটা চাইছিলেন আমার কাছে, আমি কিন্তু আর্গুমেন্ট অলরেডি আপনারে দিয়ে দিছি। আপনি হয়তো বুঝেন নাই, কিন্তু আমি কিন্তু আর্গুমেন্ট দিয়ে দিছি। কয়েকটা আর্গুমেন্ট দিয়ে দিছি। একটা হচ্ছে তাকদীরের আর্গুমেন্ট দিয়ে দিছি। কেন ইসলাম একটা মিথ্যা ধর্ম? কেন ইসলাম একটা অযৌক্তিক ধর্ম? এটাও দিয়ে দিছি। কেন ইসলাম একটা অন্ধবিশ্বাসের ধর্ম? সেই আর্গুমেন্টও আমি দিয়ে দিছি। কেন ইসলামে কোনো কিছু যাচাই করা সম্ভব না? এই আর্গুমেন্টও দিয়ে দিছি। কেন একটা বাচ্চাকে আ মানে যাচাই করার আগেই তার উপরে একটা ধর্ম চাপায়া দেয়া উচিত না, যেটা ইসলাম করে। এই আর্গুমেন্টও দিয়ে দিছি। অনেকগুলা আর্গুমেন্ট অলরেডি আমি আপনাকে দিয়ে দিছি। আপনি যদি এটার আর্গুমেন্ট গুলা না বুঝে থাকেন, আপনি এই ভিডিওটা আবার একটু পিছন দিকে নিয়া চালায়া শুইনেন। আপনি তখন বুঝতে পারবেন আমি অনেকগুলো আর্গুমেন্ট আপনাকে অলরেডি দিয়ে দিছি। আপনি যদি এই আচ্ছা আর্গুমেন্ট গুলা সলভ করতে পারেন, তাহলে আপনি অবশ্যই এসে আমার সাথে বিতর্ক করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, জি। আচ্ছা, আচ্ছা ভাই, শেষে যদি যাওয়ার কিছু আগে কথা ভাই, বলার ছিল আমার। যাওয়ার আগে এক সেকেন্ড ভাই, আমাদের কি ফ্রি উইল আছে নাকি ফ্রি উইল নাই? আমার ভাই এত জ্ঞান নেই। আচ্ছা ভাই, আসিফ ভাই আপনাকে শেষের দিকে কিছু কথা বলতে যতদূর চাইছিলাম আমি। যতদূর পড়লেন আর কি, যতটুকু না ভাই, আমার পড়লেন ওই অনুযায়ী। জ্ঞানের লিমিট পুরাই গেছে ভাই। শেষে একটু কথা বলার ছিল, আসিফ ভাই যদি বলতেন তাহলে ওগুলো বলে তাইলে কি দিতাম। আপনাকে যতটুকু পড়াইছে সেটা কি আপনার কানের এক সাইডে ঢুকে আর এক সাইডে বাইরে গেছে, মাঝখানে পুরা ফাঁপা এরিয়া? হ্যাঁ ভাই, এমনি আমার মানে কি, জ্ঞান একটু কম। আমার ভিডিওগুলো আরেকবার দেখতে হবে কথাগুলো ভালোভাবে বোঝার জন্য। আপনি পড়লেন, পড়াইলো, সেটা বুঝলেন, রিপিটও করলেন, এরপর আপনার জ্ঞান হুম। নেই? এক সেকেন্ড, হ্যাঁ ভাই, ভাই, এক সেকেন্ড, এইগুলা আমার আবার দেখতে হবে। আচ্ছা আসিফ ভাই, আপনার কাছে কিছু কথা ছিল আমার। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি আচ্ছা আসিফ ভাই, বলেন আসিফ ভাই, বলেন, কিছু একটা আচ্ছা বোঝা বলেন, যাচ্ছে বলেন। হ্যাঁ আপনাকে। ভাই বলেন, হ্যাঁ, বলেন। শেষের মতো এটা কথা বলতে চাই যে এই কথায় যে কোনো ধর্ম বা নাস্তিকতা কিছু অপমানিত হয় না। যদি কিছু অপমানিত হয়ে থাকে তো সেটা হলো গিয়ে আমি নিজে। এখানে ধর্মকে বা নাস্তিকতা বা কোনো মতবাদ কি ছোট করার দরকার নেই, বা আমার কোনো কথার সাথে না, না, আপনি আমি আপনি just যদি আমার ছোট কিছু করতে চান, যদি করতে চান, একটা জিনিস যদি ছোট হয়, নিঃসংকোচে আইসা নাস্তিকতার সম্পর্কে কোনো যদি সমালোচনা আপনার থাকে, নিঃসংকোচে আইসা আপনি ছোট করবেন, সমালোচনা করবেন, কটূক্তি করবেন, যা ইচ্ছা তাই করবেন। যদি না সেইটা ভাই, আমি জেনুইন, এখানে এটা নাস্তিকতা ভাই যদি ভাই শুনে ভাই যদি শেষ করে কথা ফেলেন শোনেন, আমার কথাটা। কথা আচ্ছা, শোনেন। যদি এটা হ্যাঁ। যুক্তিসঙ্গত হয়, আর আপনার কথা যদি যুক্তিসঙ্গত হয়, আমরা মাইনে নিব। আর যদি যুক্তিসঙ্গত না আরে হয়, আসিফ তাহলে ভাই, বলব সে হচ্ছে গিয়ে আপনার লাস্টে বলতেছে এটা যে ভাই আমি যে ব্লান্ডার গুলা করছি, যেগুলা মানছি, সেটার জন্য আমারও দোষ দেন। তারপরে ভাই যে ব্লান্ডার গুলো ইসলাম থেকে দেখাইছেন, ওটার জন্য ও, ইসলামের দোষ দেন না আর কি। ও। বুঝতেছেন না কেন? আমি তো ইসলামের মোটামুটি মনে করেন ১৩ টা বাজায় দিছি ভাই। আপনি এখন এই কথা বইলা কি আপনি মনে করেন যে কিন্তু এটা আবার দোষ ভাই, কিন্তু আবার দোষ ভাই, বাট ইসলাম পারফেক্ট। সত্যি ভাই, সত্যি সত্যি বলতেছি। আপনি কি মনে করেন যে আপনার নিজের ঘাড়ে এই দোষটা নিয়া আপনি এই অযৌক্তিক ধর্মের ইয়াটা বাঁচাতে পারবেন? এটা তো বাঁচানো সম্ভব না ভাই। আমি যা দেখানোর দেখায় দিচ্ছি। কোরআন হাদিস থেকে, আলেমদের বক্তব্য থেকে, আকীদা গ্রন্থ থেকে সব দেখায় দিচ্ছি ভাই। এইগুলা বইলা লাভ নাই আসলে। হ্যাঁ, সামি সাহেব বলেন। আপনার শেষ কথাটা বলে তারপর যান তাহলে। মনে হচ্ছে যে আমার ইনাফ জ্ঞানে কোনো হয় নাই যে কোনো মতবাদ নিয়ে কথা বলা। আমার আরো পড়ালেখা করা উচিত সবকিছু নিয়ে। হয়তো বা আরেকদিন আসবো আচ্ছা, আমি। ইসলাম কি সত্য ধর্ম, সামি ভাই? ভাই সত্যি বলতে গেলে ভাই আমার এই বিষয়ে মতামত দেওয়ার পুরোপুরি জ্ঞান এখনো হয় নাই। আপনি কি ইসলাম ধর্ম আমি সত্য মনে আমি করে কিছু মানেন? আমার কিছু প্রশ্ন ছিল, এগুলা জাস্ট উত্তর জানতে আসছিলাম, আমার মতামত জানতে আসছিলাম এই ব্যাপারে। আপনি কি একজন মুসলিম? হ্যাঁ। আপনি মুসলিম কারণ আপনি কি ইসলামকে সত্য মনে করেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার ইসলামকে সত্য কি মনে করেন, মানে না বুঝেই সত্য মনে করেন, মানে জ্ঞান না পাই অন্ধবিশ্বাসের মতো সত্য মনে করেন?
ফারাজ ভাই না আমি পুরোপুরি 3 মিনিটের জন্য একটু আসতেছি। আপনি একটু কথা বলেন, আমি একটু আসতেছি ফারাজ ভাই। সামি ভাই ওকে, ওকে। তাহলে বিদায় আপনাকে, আমি একটু আসতেছি। আচ্ছা ভালো থাকেন। আপনি যে বললেন আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, আপনি কি ইসলামকে না জেনে না বুঝেই ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া না রেখে কি আপনি ইসলামকে সত্য মনে করেন, নাকি ইসলামকে আহ, জেনে বুঝে ইসলামকে সত্য মনে করেন? একটা সার্টেন সময় পর্যন্ত না বুঝে সত্য মনে করতাম, বাট একটু ঘাটাঘাটি করার পর বুঝে শুনেই সত্য মনে করতেছি। এটা সত্য যে মনে করতেছেন, আপনি যে একটু আগে বললেন আপনার এই সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো আইডিওলজি ডিফেন্ড করার মতো কোনো জ্ঞান আপনার নেই, তাহলে কি বুঝলেন কি শুনলেন? হ্যাঁ, আপনি যে হাদিস বা প্রমাণ দেখাইছেন এই বিষয়ে জ্ঞান নাই, যেমন ধরেন আকীদা বিষয় বা এইগুলা বিষয়, বাট ধরেন মানে তিনটা ধর্মের মাঝে যে ইসলাম কেন সত্য হবে, আপনার সেমিটিক ধর্মের কথা শুনতে গিয়ে বলছিলাম। একটা সেকেন্ড, এটা তো পসিবল না। আকীদার বিষয়ে আপনার জ্ঞান নাই, এটা তো পসিবল না হ্যাঁ, ভাই। 100% কেননা জ্ঞান নাই, বাট আপনাকে তো কিছু এটা আছে। কিছু জ্ঞান ভাই, আপনাকে তো এটা বিশ্বাস করতে হবে জিনিসটা সত্য, রাইট? জি। ধরেন এই যে তাকদীর যে জিনিসটা দেখাইছে আপনাকে, এটা তো বিশ্বাস করতে হবে জিনিসটা সত্য। এখন সত্য কিভাবে হয় কোনো কিছু, যেটার পিছনে লজিক এন্ড রিজনিং আছে সেটাই তো সত্য হয়। কোনো কিছু ইললজিক্যাল ইররেশনাল হলে তো সেটা সত্য আর সেটা তো আর সত্য হয় না, তাই না? হ্যাঁ। সেটা কি সত্য হবে? তো আপনি যখন দেখলেন, আপনাকে যখন দেখানো হইলো যে ইয়ে আপনার ইসলামের মধ্যে এই তাকদীর বিষয়ে যে আপনার কোনো আর কি ফ্রি উইল বলে কোনো কিছু নাই, যখন দেখলেন, দেখার পরে মানে আপনি এই জিনিসটা যাচাই করার আগে আপনি বলছেন যে যাচাই করছেন, যাচাই করে বলছেন যে ইসলাম সত্য, তাইলে ভাই আপনি কি যাচাই করলেন? আপনার যে ফান্ডামেন্টাল যে 5-6টা না 7টা বিষয় আপনাকে অন্ধবিশ্বাস করতে হয়, যেমন তাকদীর, পরকাল, আল্লাহ, তারপর হচ্ছে গিয়ে জান্নাত জাহান্নাম, এই যে তাকদীরের যে বেসমেন্ট গুলো, ইমানের যে বেস গুলো আছে যেটাকে আপনার বিশ্বাস করতেই হবে, তো আপনি এটা ঠিক মতো যাচাই করেন নাই। কিভাবে বললেন যে আপনি যাচাই করে ইসলামের সত্য মনে করছেন? একজন হিন্দু না ভাই, যেভাবে আমি একটা আমি ভাই একটা আকীদার দিক থেকে ধর্মে, এভাবে যাচাই করি, আমি ওই অন্যান্য কিন্তু ধর্মগুলোর সাথে একটু দেখছি আকীদা কি ভাই। আপনার কিন্তু আকীদা কি আপনার ফাউন্ডেশন না, যে এটাতে আপনার না বিশ্বাস ভাই, করতেই হবে? ইসলামের কি ফাউন্ডেশন না না, আকীদা? ইসলাম ধর্ম সম্পর্কে 100% জ্ঞান নেই, আমি জাস্ট অন্যান্য ধর্ম সবগুলা মিলিয়ে দেখছি যে কোনটা সত্য হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভাই আপনি যেটা মানছেন সেইটাই ঠিক মতো মিলান নাই, অন্য ধর্মের সাথে কি মিলাইছেন তাই না ভাই? নিজেরটাই ঠিক মতো ধরেন, আমি আমার সেলফোনটার সাথে অন্য একটা সেলফোন তুলনা করব, আমি যদি আমার হ্যাঁ। সেলফোনে কি আছে এই জিনিসটাই যদি না জানি, তাহলে আমি কি আব্দুল্লাহর তুলনা করব? না, শুধু তুলনীয় বিষয়গুলা তুলনা করছি, মানে পুরোপুরিও করতে পারি নাই, মানে যতটুকু জ্ঞানে কুলাইছে ততটুকু। আচ্ছা ঠিক আছে, ড্র্যাগ করার দরকার নেই। থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনি আপনাকে নেক্সট টাইম ধন্যবাদ, যুক্ত এত যুক্ত করে দিচ্ছেন। তাকদির মাকদির নিয়ে যদি আপনি অন্য কারো কাছে কিছু শুনেন, যেমন আমি একদিন করে একটা এইরকম কোন পাগল ছাগলের সাথে যদি আপনার কথা হয় তাকদির মাকদির নিয়ে, যদি মনে করেন আপনাকে বুঝাইতে পারে যে তাকদির সত্য, তাহলে বুঝে আইসেন তার সাথে। ওনাদেরকে আমি আলোচনার জন্য ইয়ে করছিলাম, ইনভাইট করছিলাম, বাট ওনারা এটা একসেপ্ট করার পরও পরবর্তীতে লিটারাল পালাইছে আর কি। তো ইয়া, আপনি যদি মনে করেন যে তাকদীরটা সত্য, তাকদীরটা রাশনাল, তাদের কাছেও যেতে পারেন, যে বুঝতে পারেন, বুঝে এসে আলোচনা করতে পারেন আমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, আমার আরো দুই একটা প্রশ্ন ছিল, যদি উত্তর দিতেন তাহলে একটু ভালো হতো আমার জন্য আর কি। আজকে থাকুক, আজকে তো আপনি অনেকক্ষণ কথা বলছেন, অন্য একজনের কাছে যেতে হলে। আচ্ছা, সমস্যা নাই, ভালো থাকেন।